একজন স্বাভাবিক মানুষের বেঁচে থাকার মতো কিচ্ছু নেই এখানে। তবুও এই শহরের মাটি কামড়ে পড়ে থাকতে চায় মানুষ। এদের জীবনযাপনে রয়েছে অদ্ভুত এক রহস্য। পাহাড় কেটে তৈরি করা সুড়ঙ্গ রাস্তায় পড়ে থাকে মুঠো মুঠো সোনা, কিন্তু কেউ ছুঁয়েও দেখে না এইসব সোনা। আজব এই শহরটি পৃথিবীর সবথেকে উঁচু শহর হিসেবেও পরিচিত, যার নাম লারিনকোনাডা। মহাকাশের সবচেয়ে কাছের পৃথিবীর সর্বোচ্চ শহর সোনালী আভায় মোড়ানো এই লারিনকোনাডা। পুরো শহরটাই যেন মেঘের ওপর ভাসছে। কিন্তু এই রোমাঞ্চকর শহরে টিকে থাকার ভাবনা খুবই কঠিন। তারপরেও লারিনকোনাডার ম্যাগনেটিক পাওয়ার মানুষকে টেনে নিয়ে যায় তার নিজের কাছে। এই শহরের হাজার হাজার মানুষ মাটি খুঁড়েই পায় বেঁচে থাকার রসদ। সাজানো সোনার ভান্ডার ছাড়া বাকি কিছুই নেই এই শহরে। এখানে অক্সিজেনও খুবই কম। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে তাপমাত্রা, চারিদিকে ধূসর পাথর আর সাদা বরফ। এমনকি নেই খাবার মতো বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, নেই পয় নিষ্কাশন ব্যবস্থা। পুরো শহরে নেই কোনো পাবলিক টয়লেট। উচ্চতাজনিত সমস্যার কারণে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অনিদ্রা এবং মানসিক অবসাদ এখানকার নিত্যসঙ্গী। কিন্তু তারপরেও পেরু বলিভিয়া সীমান্তের একদম কাছেই এই শহরে প্রতিকূল পরিবেশে এত মানুষ, সংখ্যাটা প্রায় 50,000। মানুষ লারিনকোনাডায় ছুটে যায় শুধুমাত্র সোনার টানে। এখানে সবকিছুই আবর্তিত হয় সোনাকে ঘিরে। ভূতত্ত্ববিদদের মতে এখানে এখনো কয়েকশো কোটি ডলারের বেশি মূল্যের সোনা রয়েছে, কিন্তু সেই সোনাকে হাতের মুঠোয় পাওয়া সহজ কথা নয়। লারিনকোনাডা শহরটিতে অসংখ্য ছোট বড় সোনার খনি রয়েছে। পাহাড়ের গা ও মাটি খুঁড়ে যেমনভাবে আকরিক সংগ্রহ করা হয়, তেমনি সুড়ঙ্গ কেটে পাহাড়ের ভেতরে ঢুকে সেখান থেকেও আকরিক সংগ্রহ করা হয়, যাকে বলা হয় হার্ড রক মাইনিং। এখানে স্বর্ণের সন্ধানে যুগের পর যুগ ধরে পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ কাটা হয়েছে। এই খনিগুলোর ভেতরে সবসময় হাঁসফাঁস করা গরম থাকে, ডিনামাইট বিস্ফোরণের ধুলো, কখনো বিষাক্ত গ্যাস, আর খুব কম আলো। তার মাঝেই শ্রমিকরা এখানে কাজ করে যাচ্ছে। এখানকার শ্রমিকরা 30 দিন বিনা বেতনে খনিতে কাজ করে। 31তম দিনে তাদের 4 ঘন্টা বা তার বেশি কিছু সময়ের একটা সুযোগ দেয়া হয়। মানে ওই দিন শ্রমিকরা খনি থেকে যে যা উত্তোলন করবে তা সবই তাদের। তবে যত খুশি তত বলা হলেও সুযোগটা তারা পান মাত্র একবার, এবং বস্তা বহনের জন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারে না তারা। অর্থাৎ শারীরিক শ্রমে যতটুকু নেওয়া যায় ততটুকুই। তারপরেও এই লটারি পদ্ধতিতে ভরসা রাখে ওইখানকার মানুষ। পেরু সরকার এই সিস্টেমটা পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু শ্রমিকরাই তাতে বাধা দিয়েছে। কারণ এই পদ্ধতিতে যে সোনা চোরাচালানেরও একটা সুযোগ থাকে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।